দুর্ভাগ্য এ জাতির জন্য বর্তমান বাংলাদেশে ইমানদারদেরকেই সবচাইতে বড় অপরাধী সাব্যস্ত করা হয়, ঠিক না? এই অপরাধী সাব্যস্ত করা হয় এমনিতে নয়, এমনি নয়, এর পিছনে মহা ষড়যন্ত্র আছে। বিশ্বাস করুন, ভারত যেভাবে বাংলাদেশকে একটু একটু করে গিলে খাচ্ছে, আগামী দিনে মুসলিমদেরকে বাংলাদেশেই থাকা দুঃসাধ্য হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে কথা বললে হিন্দুস্তানের প্রতি তাদের এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এটা যদি আল্লাহর জন্য হতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে কান লাগাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম মেহেদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে, শেষ যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে মুসলিমদের। গোটা পৃথিবী ঘুরে দেখুন, পৃথিবীর মানচিত্রে হিন্দুস্তান বলতে একটাই ভূখণ্ড, সেটার নাম হলো ভারত। যাদের সাথে শেষ যুদ্ধ হবে মুসলিমদের, সেটা কোন স্থান? সে জায়গার নাম কি? হিন্দুস্তান, ভারত নয়। সে জায়গার নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তানের সাথে মুসলিমদের শেষ যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শহীদ হবে, উভয়কে আল্লাহ জান্নাত দান করবে। অংশগ্রহণকারী যারা হবে এবং যারা শহীদ হবে, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আমার দেশের হাজিরা ওই হিন্দুস্তানকেই ভালোবাসে বেশি, মুসলিমদেরকে ভালোবাসে কম। কথা ঠিক? প্রিয় বন্ধুগণ, যদিও মনে হয় দুদেশের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কাজ করছে, আসলে তা নয়। আগামী দিনে যদি আল্লাহর এই সকল দুশমনগুলো বাংলাদেশকে আরো বেশি দিন পরিচালনা করার দায়িত্ব পায়, আগামী দিনে মুসলিমরা দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে কাশ্মীরের মুসলমানদের ভাগ্য বরণ করা লাগবে। আল্লাহ যেন এই শকুন থেকে দেশকে হেফাজত করেন, বলেন আমিন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক প্রিয় বান্দাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। তিনি বলেছিলেন, হিন্দুরা কখনো, হিন্দুস্তান কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, ইতিহাস, তার কৃতিত্ব, তার বীরত্ব, এগুলো বর্তমান সরকারের মূল খাতা থেকে বাদ পড়ে গেছে একটাই কারণ, হিন্দুস্তানকে শত্রু মনে করেছে। বাংলাদেশের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হিন্দুস্তানের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এরা মুসলমানদের চির দুশমন। এ কথাটা আমার নয়, কথাটা আল্লাহ। সব থেকে জঘন্য শত্রু হলো এরা, অথচ আমরা এদেরকেই বেশি মহব্বত করি, ভালো